নমস্কার। অহমের তৃতীয় পর্বে আপনাদের সাথে আমার দেখা। আগের দুটো পর্ব দেখতে লিঙ্কে ক্লিক করুন। অহম, আমি, আই, পৃথিবীর সর্বলোকের সবচেয়ে চেনা, সবচেয়ে ব্যবহৃত এই শব্দ আমি। এ আমির কথা এর আগে আপনারা শুনেছেন, আজ বলছি। আজকে হঠাৎ মনে হলো দুটি কথা। এক হচ্ছে বিবেকের আমি, আর আমির নিয়ন্ত্রণে বিবেক। বিবেকের নিয়ন্ত্রণে আমি। যখন আমি কোনো কাজ করি, যখন আমি ভাবি, চিন্তা করি, কথা বলি, কি কোনো কাজ করতে যাই, কিংবা কোনো কাজ হওয়ার পরে সেই কাজে ভালো মন্দ বিচার করি, সবসময় দেখা যায় যে আমি যে কথা আমাদের মনে হয় যে আমি মানে একটা মানে কনডেন্সড একটাই সত্তা, একটাই বিষয়, একটা যেন মানে একটা জড় একটা বস্তু, যেটা ভাঙা যায় না, যেটা একমুখী, এক রৈখিক, এক সরল রেখায় চলছে। না, সেরকম নয়। সব সময় আমার আমির মধ্যে কিন্তু দ্বন্দ্ব আছে। সব সময় কখনো পরস্পর বিরোধী, কখনো পরস্পরের সহযোগী, কখনো পরস্পরের প্রতিযোগী দুটি সত্তা সব সময় কাজ করে চলেছে। সব সময় এটা দ্বন্দ্ব বলতে পারেন, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বলতে পারেন, আবার জয়ী হওয়ার প্রতিদ্বন্দ্বিতা বলতে পারেন। দুটোই কিন্তু আমি, দুটোই আমার ভেতরে আমার আছে। কিভাবে? আগে বললাম, যখন কোনো কাজ করি তখন আমার ভেতরে আর একটা আমি সঙ্গে সঙ্গে বলতে থাকি, যেটা বলা যায় বিবেক। বিবেক বলে আমরা অভিহিত করি সবসময়। আগে যাত্রা গানে যেমন বিবেক আসতো না, যাত্রা অনেক চরিত্র আছে, রাজা, মহারাজা, মন্ত্রী, শান্তি, ভিলেন সব আছে, কিন্তু সব কিছু বাদ দিয়ে আরেকটি চরিত্র যাত্রায় থাকতো। যারা যাত্রা দেখেছেন কখনো তারা জানেন, সেটিকে বলা হতো বিবেক। তার কোনো নাম ছিল না, সে নামহীন, তার অবয়ব ছিল, তার কোনো পরিচয় ছিল না। সে সব সময় মাঝে মাঝে এসে একটি গানের মাধ্যমে, পালা গান বলা হতো, বুঝিয়ে দিত যে কোনটি ঠিক, কোনটি বেঠিক, কোনটি ন্যায়, কোনটি অন্যায়। তা আমাদের প্রত্যেকের ভেতরকার ওরকম যাত্রাপালের গানের মতো একটি বিবেক কাজ করে। যখনই কোনো কাজ করতে যাই, সে বিবেক আমাদের বারণ করে যে না, করো না। কিন্তু আমি কি বিবেকের কথা শুনি? আর একটা যে আমি, আর একটা সত্তা যে আছে, সে কি বিবেকের কথা শোনে সব সময়? না। যখনই আমরা বিবেকের যে আমি, বিবেক রূপী যে আমি, তার কথা শুনি না, তখন কিন্তু আমরা বেশিরভাগ সময় বিপদে পড়ি। বহু মহান মানুষদের জীবনেও দেখা গেছে। আর আমরা যারা সাধারণ মানুষ, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানব, তাদের জীবনে তো অহরহ ঘটছে যে বিবেকের কথা না শুনে আমরা যখনই এদিক ওদিক যাচ্ছি, তখনই আমরা বিপদে পড়ছি। কিছুই নয়, খুব একটা ছোট্ট কথা। একেবারে প্রত্যেক দিনে আমরা যেটা দেখছি, আমি রাস্তা পার হতে যাচ্ছি, দেখলাম সিগন্যালটা সবুজ হয়ে গেল, কিন্তু গাড়ি ঘোড়া নেই, কম আছে, দূরে আছে হয়তো, বা গাড়িগুলো স্টার্ট দেয়নি তখন। আমি রাস্তা পার হতে যাচ্ছি, বিবেক আমাকে বারণ করেছে, পার হয়েও না, ওটা লাল হোক, সবুজ হয়ে গেছে, এক্ষুনি গাড়ি আসবে। আমি পাত্তা দিলাম না, আমি পার হতে গেলাম। আমি দুর্ঘটনায় পড়তে পারি, এবং দুর্ঘটনা হয়ও। গাড়ি ড্রাইভিং এর ক্ষেত্রে যারা গাড়ি ড্রাইভিং সিটে, তারাও তাই করেন। এই যে বিবেকের আমিকে আমি কান দিলাম না, বা কোনো জায়গায় যাওয়ার আগে আমি কোনো ওই যে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করা, তার মানে কি? বিবেকের আমি কিন্তু সব সময় আমাদের ওয়ার্নিং দিচ্ছে, আমাদের জাগ্রত করার চেষ্টা করছে, সেই যাত্রা পালা গানের মতো, যে তুমি এটা করবে কি তুমি এটা করবে না, এটা করলে তোমার ঠিক হবে কি হবে না। তুমি পড়াশোনা করার যখন সময়, সামনে পরীক্ষা আছে, আমরা তখন বিবেকে আমি বলছে যে পড়ো, সামনে পরীক্ষা তো,
পড়াশোনাটা ঠিক মতো করে অন্য কিছু করো, রিক্রিয়েশন, খেলাধুলা, যা কিছু, সিনেমা দেখা, হোয়াট এভার মেবি। কিন্তু আমি সাড়া দিচ্ছি না। যখন পরীক্ষাটা আমার খারাপ হলো বা লক্ষ্যে পৌঁছতে পারলাম না বা সাফল্য এলো না, তখন আমি আরে কি হলো এটা। তখন কিন্তু ভেতরে কাউকে, বাইরে কাউকে বলি না, কিন্তু ভেতরে আমি আমার সঙ্গে কথা বলি বিবেকের আমির সঙ্গে, যে বিবেকের আমি কথা আমি শুনলাম না তো, তাই আমার এই প্রবলেমটা হয়ে গেল। সেজন্য যখন আমি বিবেকের নিয়ন্ত্রণে থাকি, বিবেক রূপ আমির নিয়ন্ত্রণে যখন আমাদের আমি থাকে, আমাদের যে সত্তা থাকে, অহংকে নিয়ন্ত্রণ করে, তখন আমি আমার যে কোনো লক্ষ্য, যে কোনো সাফল্য, পার্থিব জীবনে হোক আর পারমার্থিক জীবনে হোক, আমি অবশ্যই সফল হব। বিবেকের নিয়ন্ত্রণে আমিকে রাখা সব সময় প্রয়োজন। কিন্তু আমরা কি করি? ঠিক তার উল্টোটা করি। আমরা আমির নিয়ন্ত্রণে বিবেককে রাখতে চাই। বিবেক আমাকে বলছে এটা করো না, এটা যেও না, বা এইটা করো, এটা যাও, তোমার ভালো হবে। একটা সুযোগ এলো, ভালো সুযোগ এলো, বিবেক বলছে এটা নাও, এই সুযোগটা নাও, এটা তোমার এখন দরকার আছে। আমি তখন ভাবলাম এতে আমার কি লাভ হবে, হয়তো 2 পয়সা পাবো। বিবেক বলছে হ্যাঁ, এই 2 পয়সায় ভবিষ্যতে তোমার হয়তো 2 লাখ টাকা দেবে। আমি না না, আমার তাৎক্ষণিক কিছু দরকার, এই 2 পয়সা আমার দরকার নেই। আমি বিবেকের নিয়ন্ত্রণে না থেকে আমার নিয়ন্ত্রণে বিবেককে আনতে চেষ্টা করলাম, আমার কিন্তু ক্ষতি হয়ে গেল। এই যে 2 আমির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে দূর করার একটা উপায় কি আছে না, দুটোর মধ্যে একটা সামঞ্জস্য। বিবেকের আমিকে আমি যখন বন্ধুরূপে গ্রহণ করি, যে হ্যাঁ ঠিক আছে, দেখি না বিবেক কি কথা বলছে, শুনি না, একটু শুনি, বন্ধুর কথা তো একটু শুনতে হয়। বন্ধু তো সে যে সবসময় আমাকে জড়িয়ে আছে, তা বিবেক আমাদের সব সময় জড়িয়ে আছে। তার কথা শুনতে হয়, তার কথা জানতে হয়, তার কথা ভাবতে হয়, তবে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। কখনো কখনো বিবেক প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। বিবেক বলছে এটা করো, আমি বলছি না এটা, দেখি বিবেক জিতে কি না যেতে। তখন আমাদের কিন্তু অতটা ক্ষতি হয় না। কিন্তু যখনই বিবেক আমাদের বিরোধী, মানে আমি বিবেকের বিরোধী হয়ে যাই, তখন ওই যে বলে মানুষ বিবেক রূপ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যা খুশি করতে পারে। আমাদের মহাভারতের একটা খুব সুন্দর কথা আছে যে সবচেয়ে দ্রুতগামী হচ্ছে মন। বিবেক সেই মনকে নিয়ন্ত্রণে আনে, মানে মন তো একটা আমির একটা সত্তা হচ্ছে মন, সে মনটাকে নিয়ন্ত্রণে আনে। এই নিয়ন্ত্রণে আনলে তবে মন সঠিক পথে চলে। মনকে আমরা, বিবেককে আমরা বন্ধুরূপে যখন গ্রহণ করি, আমি যে সত্তা আছে, আমার যে সত্তা আছে, যে অহংকার আছে, তখনই আমাদের সাফল্য আসে। তো এই যে পার্থিব ব্যাপারে যে বিবেক আমাদের কত বড় একটা কাজ করে দেয়, এর থেকে আমরা একটু পারমার্থিক, একটু আধ্যাত্মিক ব্যাপারে যদি যেতে পারি, একই বিষয়টা একই, একটু বড়ভাবে চিন্তা করি, আমার আমি থেকে যে বেরোতে পারি যদি, তাহলে বহুদিন আগে, কয়েক হাজার বছর আগে পণ্ডিতেরা গণনা করেছেন, হয়তো 5000 বছর হবে, এরকম হতে পারে। পৃথিবীর আদি গ্রন্থ যাকে বলা হয়, মানে আমাদের ঋগ্বেদ, বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন ঋগ্বেদ আমরা জানি। সেই ঋগ্বেদে বাঘ নামে যে ঋষি ছিলেন, তিনি কিন্তু একজন নারী, অমৃণ ঋষির কন্যা বাঘ। তিনি একটি শ্লোক রচনা করে গেছেন, যেটিতে বলা হয়, সুক্ত বলা হয় তো বেদে, সেই দেবী সুক্তে তিনি বলছেন কি, তিনি বলছেন আমি রুদ্র, আমি বিশ্ব দেবতা, আমি সমস্ত বিশ্ব চরাচরকে চালনা করি, আমার আদেশে বায়ু চলাচল করে, আমার আদেশে অগ্নি প্রজ্বলিত হয়, আমার আদেশে রুদ্র মানে শিব ধনুকে তীর যোজনা করেন, আমার আদেশে সমস্ত অশুভ ধ্বংস হয়,
আমি আকাশ বাতাস পৃথিবীর ওপরে থাকি, দোলকে থাকি। আবার আমি সবকিছুর মধ্যে মিশে আছি। আমার মধ্য দিয়ে সৃষ্টি স্মৃতি প্রলয় হচ্ছে, কিন্তু আমি কোনো কিছুর সঙ্গে লিপ্ত হই না। আমি নির্বিকার, আমি নিরহংকার। আমি সেই শক্তি যে পরম তত্ত্ব, যাকে ব্রহ্ম বলি আমরা, অনেক কিছুই বলি, সুপার কনসাসনেস, অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট, সর্বব্যাপী, যে ভাষাই বলি না কেন, সেই যে শক্তি, সেই শক্তির যারা উপাসনা করেন, যারা সাধনা করেন, যারা গবেষণা করেন, আমার চেতনা সেই শক্তির মধ্যে বিরাজ করছে। বলছেন অহম রুদ্র, আমি রুদ্র, আমি ব্রহ্মের শক্তি। সেই নারী ঋষি নিজেকে ব্রহ্মের শক্তি, নিজেকে ব্রহ্মের সাথে অভিন্ন কল্পনা করছেন। মানে আর এক শ্লোকের যে মূর্ত রূপ তিনি বলছেন অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি বিশ্ব চেতনা। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, যে বিশ্বকে আমরা দেখি, তার বাইরে অসংখ্য বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, আমরা জানি, বিজ্ঞান তাই আমাদের আজকে প্রমাণ করছে। সেই অখণ্ড যে চেতনা, সেই চেতনা আমি, সেই চেতনা। একজন নারী ঋষি বাক, তার মধ্যে সেই চেতনার যে উন্মেষ বা সেই চেতনার উপলব্ধি ঘটেছিল হাজার হাজার বছর আগে। আজকের বিজ্ঞান তাই বলছে সেটাও একটা অহমের চেতনা। অহম রুদ্রেবী, অহম ব্রহ্মাস্মি, সেই অহম। কিন্তু এই অহম আলাদা। এই অহম একটু ওপরে, একটু নিজেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া। রবি ঠাকুর বলেছিলেন, আমি পৃথিবীর কবি, যেথা তার উঠে যত ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই আমি বিশ্ব চেতনার আমি, এই আমি সমগ্র ব্রহ্মের চেতনার ঘনীভূত রূপ। নমস্কার।